আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জননাঙ্গ সম্পর্কে একটি বিশেষ পাঠ বা এই বিষয়ে একটি সাধারণ অভিজ্ঞতা বা সাধারণ আলোচনা করব, যে বিষয়ে আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। বন্ধুরা, সাধারণত যেনারা হাকিম, যেনারা এই পেশার সাথে আছেন, প্রচুর পরিমাণে কল আসে। যদি 10টা কল আসে, একটা থেকে কমসে কম 2-3টে এই বিষয়ে থাকবে যে হাকিম সাহেব, প্রাইভেট অঙ্গটাকে বড় করা যায় কিভাবে, অনেক মোটা তাজা করা যায় কিভাবে। তো বন্ধুরা, যারা এই বিষয়ে জানার জন্য কল করে থাকেন, তারা সহ যারা এই বিষয়ে জানতে উদগ্রীব, প্রত্যেকের প্রশ্নের সমাধান হয়ে যাবে আজকের এই আলোচনাতে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সাধারণত জননাঙ্গ আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মতোই একটি অঙ্গ। আমাদের হাত, পা, চোখ, নাক, কান, এগুলো শরীরের যেরকম একটি অঙ্গ, জননাঙ্গ এরকমই একটি মাংসপিণ্ড বা হাজার হাজার শিরা উপশিরা দিয়ে গঠিত এক টুকরো মাংসপিণ্ড। তো বন্ধুরা, সাধারণত এই জননাঙ্গ 3 প্রকারের হয়। একটি সাধারণ 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত। এটি কিন্তু সাধারণ মাপ। কেমন সাধারণ মাপ? যেমন কিনা মানুষের শরীরে যে রক্তের গ্রুপ রয়েছে, কিছু আছে পজিটিভ। এই পজিটিভের মধ্যে বি পজিটিভের রক্তের পরিমাণ যেমন বেশি, নেগেটিভ গ্রুপগুলো রয়েছে এগুলো পরিমাণে কম। তো এমনিভাবে সারা পৃথিবীর গড় প্রাইভেট অঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ। তো এটি কিন্তু ভারতীয় উপমহাদেশের সাধারণ একটি পরিমাপ হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি। আর বন্ধুরা, আরেকটি হচ্ছে 9 ইঞ্চি। এটি সংখ্যা এই 6 থেকে 7 ইঞ্চির চেয়ে কিছু পরিমাণ বেশি। আরেকটি হচ্ছে একদম 12 ইঞ্চি। বন্ধুরা, এটি কিন্তু পরিমাণে বা সংখ্যায় খুবই কম। তো বন্ধুরা, ভারতীয় উপমহাদেশের লোকদের জন্য উচিত নয় যে তারা প্রাইভেট অঙ্গকে অনেক বড় বা লম্বা বা মোটা করার জন্য খুবই চেষ্টা করবে। তাদের উচিত এতটুকু হলেই যথেষ্ট। অনেকে চিকিৎসা চান যে হাকিম সাহেব চিকিৎসা দেন, আমাদের প্রাইভেট অঙ্গ যেন অনেক বড় হয়ে যায়। অনেকেই কল করে শুধু এটাই বলেন যে হাকিম সাহেব কীভাবে আমাদের প্রাইভেট অঙ্গকে অনেক বড় করব। তা আমি বলবো যে ভারতীয় উপমহাদেশের মানুষের গড় দৈর্ঘ্য 6 থেকে 7 ইঞ্চি। হ্যাঁ, যদি কারোর আকৃতি বা দেহ অনেক লম্বা হয়, সুঠাম দেহের অধিকারী হন, ব্যতিক্রম হতে পারে যে তাদের কিছুটা বেশি হবে। আর অল্প কিছু সংখ্যক লোকের 9 ইঞ্চি পর্যন্ত হয়, আর 12 ইঞ্চি পর্যন্ত কিছু সংখ্যক মানুষের হয়। তো সেক্ষেত্রে যদি আপনি ছোট গড়নের হন, আপনার স্ত্রীও আপনার মতো গড়নের হন, তাহলে আপনার জন্য বা আপনাদের স্বামী স্ত্রী খুব সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আর যদি এর চেয়ে ছোট হয়, তখন চিকিৎসা আবশ্যক। যে 4 ইঞ্চি 5 ইঞ্চি বা হস্তমৈথুনের কারণে একেবারে ছোট হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসা নেবেন। আর আপনার স্ত্রীর শারীরিক দৈর্ঘ্য আপনার চেয়ে অনেক বেশি, একটু ঢিলে ঢালা, আর আপনার প্রাইভেট অঙ্গ অনেক ছোট, সেক্ষেত্রে যদি আপনি উজিরে আজমও হন, অনেক টাকার মালিকও হন, আপনার এই সংসার টিকবে না। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে। আর যারা অধিক পরিমাণে শুধু বড় করতে চান, তাদেরকে বলবো যে তাদের যদি এরকম অনেক অধিক লম্বা হয়, আর আপনার স্ত্রী যদি খাটো গড়নের হয়, শারীরিক ফিটনেসটা একটু কম হয়, সেক্ষেত্রে আপনার প্রাইভেট অঙ্গের দৈর্ঘ্য যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আপনার স্ত্রী এটা সহ্য করতে পারবে না।
সেক্ষেত্রে আপনাকে বলবো যে এই প্রাইভেট অঙ্গ অনেক বড় মোটা, এগুলো করার পিছনে প্লিজ ধাবিত হবেন না।